বাংলাদেশের আদালত দেশবরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে, যা তার উপর বর্তমান আইনি জটিলতার নতুন দিক তুলে ধরেছে। সাকিব শেখ হাসিনার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গত বছর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে জনরোষের শিকার হন সাকিব। সাকিবের আওয়ামী লীগের সাথে সম্পর্ক তাকে বিপদে ফেলেছে এবং তিনি বর্তমানে সেই আন্দোলনের সময় পুলিশের দমন পীড়নে নিহতদের বিরুদ্ধে মামলা চলমান। যদিও তাকে ওই মামলায় অভিযুক্ত করা হয়নি, তিনি বর্তমানে $3 লাখ বেশি পরিমাণের চেক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত আছেন। অভিযোগের অনুসারে সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম দুটি চেক ছেড়েছিল, যার পরিমাণ ছিল 41.5 লাখ টাকা। কিন্তু এই চেক দুটি ব্যাংক থেকে ফেরত আসতে থাকে যথেষ্ট তহবিল না থাকায়। ঢাকায় একটি ম্যাজিস্ট্রেট আদালত সোমবার এই আদেশ দেন এবং জানুয়ারিতে আদালত সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সাকিব তখন কানাডায় একটি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন এবং তিনি এখনও দেশে ফিরে আসেননি। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একটি অমূল্য সম্পদ হিসেবে পরিচিত। তিনি দেশের হয়ে 71টি টেস্ট, 247টি একদিনের আন্তর্জাতিক এবং 129টি টি-20 ম্যাচে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে তিনি মোট 712টি উইকেট শিকার করেছেন। এটি দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন আইনি ধাক্কা হলেও তার প্রচুর ভক্ত ও সমর্থকরা সাকিবের পাশে রয়েছেন এবং তার বিরুদ্ধে চলমান মামলা দ্রুত সমাধান দাবি করছেন।